হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ আছি। মৌসুমীর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখেছো কত সুন্দর চারপাশটা সবুজ সবুজ লাগছে না? আর হ্যাঁ, আমরা যেখানে থাকি ওখানেও প্রায় সবুজ লাগে, কিন্তু অতটা নয়। মানে গ্রামের যে সৌন্দর্যটা ওখানে পাওয়া যায় না। তো আজকে তো মামার বাড়ি থেকে এলাম, তাই একটু মনটা খারাপ আছে। একটু একটু না, অনেকটাই মনটা খারাপ আছে। কারণ অনেক দিন মামার বাড়িতে কাটালাম, আর অনেক ছোট থেকে মামার বাড়িতে যেতাম, অনেক দিন ধরে থাকতাম। তো এবারে ঠিক পোষায়নি, মানে বড় হয়ে যেতে ঠিক পোষাচ্ছে না, মানে এই কম দিন থাকাটা আর কি। যাই হোক, এখন তো মানে সিচুয়েশান অন্যরকম, মানে বড় হয়েছি, বিয়ে হয়েছে, অনেক দায়িত্ব বেড়েছে, তাই আর মানে কোথাও থাকা মানে চলে না আর কি। না নিজের ঘরেও থাকতে পারি ঠিক করে, না শ্বশুর বাড়িতে, না মামার বাড়িতে। সেই আমাকে চলে যেতে হবে কাল, মানে যেখানে থাকি ওখানেই ভাইজাকে চলে যেতে হবে। তাই যাওয়ার আগে ভাবলাম যে একটু উপাসের মানে আমাদের যে জমিগুলো চাষ করা হয়েছে ওইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, আর আমিও একটু দেখে আসি। তাই বরমশাই আর দুটো দিদির দুটো মেয়েকে নিয়ে চললাম মাঠের দিকে আর কি। ওই তো যাচ্ছি আমাদের মাঠের দিকে। এই যে এখানে এসেছি, আমাদের মাঠের যে গাছগুলো, বাদাম গাছগুলো না খুব একটা ভালো হয়নি। মার মুখে শুনতাম, মানে যখন দেখো কীরকম নাচ করছে, মানে এদের মানে কীর্তিগুলো দেখে বেশ হাসিও পায়। তো যাই হোক, মার মুখে শুনতাম ফোনে যে আমাদের বাদাম গাছগুলো ফাঁকা ফাঁকা উঠেছে, মানে ভালো হয়নি। তো তাই দেখতে এলাম, সত্যি সত্যি অনেকটা ফাঁকা ফাঁকা উঠেছে। এই যে দুটো জমি দেখালাম, এই যে পরপর মানে তিন কোনায় তিনটা জমি আছে না, এগুলো আমাদের জমিগুলো, মানে আমাদের চাষ হয়েছে আর কি। বড় বড় জমি, বিশাল বড় বড়, মানে খুব ছোটো না, মানে অনেকটাই জমি। আর আগের বছর এই সময়ে আমি, মা, ভাই মানে এই জমিতে পাহারা দিতাম, জানো তো। তখন আমার বিয়ে হয়েছিল না। কেন পাহারা দিতাম জানো তো? বানরের জন্য। কারণ বানর তো চিনে বাদাম দেখলেই মানে এই যে পাতা সমেত হয়েছে না, পাতা মানে সেই ছোট থেকে যে খুলতে আরম্ভ করবে, খেতে আরম্ভ করবে, শেষই করে দিবে। তো তখন আমার বিয়ে হয়েছিল না, আর আগে এবছর দেখো বিয়ে হয়ে চলে গেছি। যাই হোক, ওখান থেকে এদিকে চলে এসেছি ঘুরে ঘুরে অনেকটাই। তো এখানে এসে একটা শাক তুলে নিয়ে যাব। এই যে এই বথুয়া শাক আর কি, এর নাম হচ্ছে বোথে শাক। মানে আমরা বথুয়া বলি, অনেকে বোথে বলে। তো খেতে কিন্তু খুব ভালো হয়, বড়ি দিয়ে রান্না করলে বা এমনি তরকারি রান্না করলে ঘন্ট। তাই নিয়ে যাব বলে না, ওখানে তো শাক পাওয়া যায় না, তাই এখানে একটু ছাড়িয়ে বেছে রাখছি আর কি, মানে বালিগুলো রেখে দিয়ে যাচ্ছি। আমাদের পুকুর মানে এই যে জমির ধারে এই যে গাছগুলো হয়েছে, এই ফুলগুলো এই সময় ফোটে আর কি। দেখতে এত সুন্দর লাগছে, মানে যেতে যেতে থমকে গেলাম। মানে এই সময়টা অনেকটা হয়েছে আর কি, বেশ ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ফুলগুলো। আর তোমরা ওখানে মানে কে কোন নামে ডাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।